প্রথমে দেশের জন্য বেইমানি, তারপরে নিজের জীবনকে বাঁচাতে বাঁচাতে নদীতে ঝাঁপ। নিরাপত্তা বাহিনীর ভয়ে নিজের জীবনকে বাঁচাতে বাঁচাতে নদীতে ঝাঁপ। তার কিছুক্ষণ পরেই কিন্তু নদীর জলেই তার মৃত্যু হয়। সেই যুবকের নদীর জলেই মৃত্যু হয়। সেই যুবক সন্ত্রাসীদের থাকাবার ব্যবস্থা করে দিতেন, খাবার লেগে দিতেন, পথ দেখিয়ে দিতেন। সন্ত্রাসবাদীদের পথ চালক ছিলেন, এমনই কিন্তু গোপন সূত্রে বোঝা যাচ্ছে। সেই নিরাপত্তা বাহিনী খবর পেয়ে এক জঙ্গলে নাকি সেই সন্ত্রাসবাদীর ঘাঁটি আছে, সেই জঙ্গলকে অপারেশন করতে সেখানে অনেক কিছু সামান পাওয়া যায়। সেই জঙ্গিদের সেখান থেকেই, সেই ঘাঁটি থেকেই তাদের, সেই জঙ্গলের মধ্যেই সেই জঙ্গিদের ঘাঁটি ছিল। সেইখান থেকেই এক যুবক পালাতে পালাতে নদীর জলে পড়ে যায়, নদীর জলে তার মৃত্যু হয়। এই ভারতের সেনারা যেভাবে অপারেশন চালিয়ে যাচ্ছে, যেভাবে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, বিমান বাহিনী, স্থল বাহিনী, নৌবাহিনী যেভাবে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এখনো যুদ্ধ বাঁধেনি। তো বাঁধতে কত সময় লাগে? এমনি পাকিস্তানকে জব্দ করবে। যেমন একদিকে সিন্ধু চুক্তি বাতিল করে জলে মারা হচ্ছে, অপরদিকে ঝিলম নদীর দিকে জল খুলিয়ে দিয়ে ভাসিয়ে দেওয়া হচ্ছে পাকিস্তানিকে। তার যুদ্ধ বাঁচবে, তার আগে কিন্তু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তিন সেনা প্রধান। ভারত কূটনীতি ব্যাপারেও কিন্তু পাকিস্তানকে জব্দ করেছে। ভারতের প্রথম পদক্ষেপ ছিল সিন্ধু চুক্তি বাতিল। সেই সিন্ধু নদীর চুক্তি বাতিল করায় কিন্তু সিন্ধু পার্শ্ববর্তী এলাকা তাদের ছটপট করছে তাদের জীবন। সেই সময়ে কিন্তু পাকিস্তান থেকে কয়েক ভিডিও পোস্ট করে ছাড়েছে যে সিন্ধু নদীর জল না ছাড়লে রক্ত বয়ে দেব, করে দেব। পাকিস্তান কূটনীতির কিন্তু পাকা সেই সন্ত্রাস ঘাঁটিকে, সেই সন্ত্রাসবাদীরাকে, সেই জাহাজ জঙ্গিরাকে নিরাপত্তা বাহিনী খুঁজে খুঁজে এক এক করে মারবে। কোথায় থাকুক তারা খুঁজে খুঁজে এক এক করে মারবে।